নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। অলরেডি আপনারা প্রত্যেকে বুঝে গেছেন যে আমি দৈনিক রাশিফল দিচ্ছি এবং কখনো জোডিয়াক সাইনের ফার্স্ট হাউস নিয়ে দিচ্ছি, অর্থাৎ মেষ রাশি থেকে শুরু করি, কখনো জোডিয়াক সাইনের 12th হাউস দিয়ে শুরু করি। আপনারা পুরোটাই শুনলে বুঝতে পারবেন, নিজের রাশি সেখানে খুঁজে পেয়ে যাবেন। আজকে বলছি 1 মে 2024, অর্থাৎ বুধবার, সারাটা দিন কেমন যাবে 12 রাশির জন্য। আজকে যথারীতি আরম্ভ করি জোডিয়াক সাইনের প্রথম রাশি নিয়ে, মেষ রাশি দিয়ে। মেষ রাশি আজকের দিনটা অনেকটাই আপনার ভালো যাবে এবং আজকে কোনো গুড নিউজ পেতে পারেন। আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কোনো জায়গাতে কোনো আর্থিক খেল বা সেই রিলেটেড কোনো যোগাযোগ হতে পারে এবং আপনার কোনো পুরনো সম্পর্ক আবার নতুন করে পুনর্জীবিত হবে। আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে মিস করবেন এবং আপনিও তাকে মিস করবেন, অর্থাৎ দুজনের মধ্যে একাত্ম হওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা হতে পারবেন না অনেক কিছু পরিস্থিতির জন্য। কেউ আজকে আপনার বদনাম করতে পারে, অর্থাৎ সুনামটা নষ্ট করতে পারে। যদি সেরকম পরিস্থিতির সম্মুখীন, অবশ্যই সেই মুহূর্তে সেই লোকটাকে অ্যাভয়েড করবেন এবং সেখান থেকে বেরিয়ে আসবেন। আজকে আপনি যদি বিবাহিত হন, বৈবাহিক জীবনটা যথেষ্ট ভালো হবে এবং আপনার লাইফ পার্টনার আপনার উপর কোনো কিছু এক্সপেক্ট করবে, সেটা আপনার যদি সাধ্যে কুলায় অবশ্যই সেটা মেটানোর চেষ্টা করবেন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। আজকে যদি পারেন অবশ্যই স্নানের জলে কাঁচা দুধ মিশিয়ে স্নান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং বাড়িতে যদি কোনো পোষ্য থাকে অবশ্যই আজকে তাকে দুধ খাওয়ান, অবশ্যই সেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। চলে আসি বৃষ রাশি। আজকে অবশ্যই আপনি যদি বিবাহিত হন, আপনার সন্তানদের প্রতি টেক কেয়ার করুন অবশ্যই, নাহলে কিন্তু সন্তানের শরীরটা নিয়ে আপনার ডিস্টার্ব, নিজের শরীরটা নিয়েও চিন্তা করুন। আজকে কোনো কারণে আপনার অর্থ একটু খরচ হতে, বিশেষ করে শরীর স্বাস্থ্যের জন্য, ফ্যামিলির লোকেদের জন্য, সন্তানের জন্য বা আপনার নিজের জন্য। আজকে কোনো অনুষ্ঠানে আপনি যেতে পারেন বা সেখানে কোনো আপনি কোনো রাজনৈতিক অনুষ্ঠান হতে পারে, কোনো পার্টিগত প্রোগ্রাম বা কোনো ফাংশানে আপনি আজ অ্যাটেন্ড করতেন, সেখানে আপনার যত সম্মান পাবেন। এবং আজকে আপনি হয়তো দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্ট করার প্ল্যান করেছেন, অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই যাচাই করে নেন যে যেটা করছেন সেটা ঠিক কিনা। আজকে আপনি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার সঙ্গে খুব সাবধানে কথা, নাহলে এমন কোনো কথায় কিন্তু সম্পর্ক চিট ধরতে পারে, বি কেয়ারফুল। এবং প্রেমিক প্রেমিকার সাথে খুব মেনটেন করে কথা হয়, নাহলে কিন্তু সম্পর্কটা খারাপ। আজকে চেষ্টা করুন নিরামিষ আহার করতে এবং বাচ্চাদের কিছু খাওয়াতে, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশিকে বলবো অবশ্যই রাগ, জেদ, সন্দেহ এগুলোকে কন্ট্রোল করুন এবং অযাচিত লোকের উপর সন্দেহ করবেন না। এতে আপনার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, সবার সাথে আপনি খারাপ ব্যবহার করে ফেলছেন। এবং অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কোনো জায়গা থেকে কোনো আর্থিক রিলেটেড গুড নিউজ পেতে পারেন এবং অর্থ পেতে পারেন, অনেক পুরোনো দিন আটকে থাকা অর্থ। আজকে আপনি পুরনো ধার দেওয়া অর্থ ফেরত পাবেন। আজ এই বিশেষ করে কারো কাছে কোনো প্রত্যাশা করবেন না, তাহলে কিন্তু আঘাত পেতে পারেন। আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সময় দেবে এবং তার কাছ থেকে আপনি হয়তো মানসিক শান্তি এক্সপেক্ট করছেন, সেটাও আপনি পাবেন, অর্থাৎ দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে। আজকে যদি পারেন বুধবার স্নানের জলে অবশ্যই ওই জাফরান বা এলাচ গুঁড়ো একসাথে মিশিয়ে স্নান করুন, আর বাড়ির মেন মুখ্য দুয়ারে অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকুন, স্বস্তিক চিহ্ন আঁকুন বাড়ির মুখ্য দুয়ারে, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যদি আপনি প্রেম করে থাকেন সাবধানে কথাবার্তা বলবেন, কোনো ভুল কথাবার্তায় হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কর্কট রাশি। কর্কট রাশিকে আপনাকে একটাই রিকোয়েস্ট করব, রাগ জেদ কন্ট্রোলে রাখুন। আননেসি লোকের প্রতি বেশি রাগ যদি দেখিয়ে ফেলেন, সুসম্পর্কটা খারাপ জায়গায় চলে যাবে, কেন আপনি মাঝে মাঝেই খুব ঝগড়ার অ্যাটিটিউড দেখিয়ে ফেলছেন। এর জন্য কাজের জায়গায় বলুন, ফ্যামিলি লাইফে বলুন, আপনি লোকের কাছে ভীষণ একটা অপাত্র হয়ে যাচ্ছেন, এতে কিন্তু পরে আপনার কারোর সাথে সম্পর্ক টিকবে না। এবং আজকে আপনি বিবাহিত হন, অবশ্যই আপনার সন্তানদের সময় কাটান। আজকে বন্ধুদের সাথে অবশ্যই আপনি সময় কাটাতে পারেন, কিন্তু কোনো কারণে কারোর কোনো কথায় আপনি মনটা বিষাদ হতে পারে।
এবং আজকে আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কোনো কথা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। সুতরাং সেইখানটা সাবধানে মেনটেন করে বুদ্ধি করে কথা বলে আপনি মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্ট কাজ করে ফেলেন, কনফিউজড হয়ে যান, নিজেই তখন চাপে পড়ে যান। আজকে যদি পারেন অবশ্যই মঙ্গলের মন্ত্র জপ করুন, মঙ্গলের মন্ত্র জপ করুন, আপনার জন্য যথেষ্ট হয়। নমঙ্গল নম হুংসি মঙ্গলে নম, এটা 108 বার জপ করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি আজকে যথেষ্ট শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনটা উৎফুল্ল থাকবে, আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে, মা কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন এবং মা কোনো উপযোগী কোনো জ্ঞান দিয়ে সেই জ্ঞানটা শোনার চেষ্টা করুন, আপনি সেখানে সাকসেস পাবেন। মাতৃকুল থেকে কোনো হেল্প পেতে পারেন। আজ এ ফ্যামিলির কোনো বিহেভিয়ার আপনি বিরক্ত হতে পারেন, ফ্যামিলির লোকেদের কোনো বিহেভিয়ারে। প্রেমিক প্রেমিকার সাথে আপনার সম্পর্ক একটু ডিস্টার্ব হবে, কোনো কারণে আপনার কাজের জায়গায় আপনার কেউ ভূয়সী প্রশংসা করতে পারে, সেই জায়গাটায় অবশ্যই আপনি সেটাকে বেশি গুরুত্ব দেবেন না, নিজের কাজ নিজে করুন, তাহলে সেটা পরে কিন্তু আপনাকে আবার চাপে ফেলে দিতে পারে। অবশ্যই পারেন আজকে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে কিছু খাবার জিনিস দান করুন এবং সেখানে যদি পারেন আরও ভালো জল দান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আর আপনার সিংহাসীদের একটু বলবো, কারোর থেকে ধার নিয়ে থাকেন অবশ্যই সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন, কেননা সিংহ রাশির জন্য কিন্তু ধার নিয়ে আটকে রাখাটা খুব খারাপ, কেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে। এটা কিছু কিছু রাশির জন্য, কিন্তু সিংহ রাশির জন্য এটা বলে রাখলাম। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি অবশ্যই বেশি দিবাস্বপ্ন দেখবেন না, ফ্যামিলির সাথে সময় কাটান, ফ্যামিলির প্রত্যাশাটা মেটানোর চেষ্টা করুন। অবশ্যই বাচ্চাদের আপনি যদি বিবাহিত হন, বাচ্চাদের লেখাপড়ার বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হন, কেয়ারি হন, তাকে নিয়ে একটু ভাবুন, নাহলে আপনার সন্তান আপনাকে গুরুত্ব দেবে না। এবং আজকে কোনো কারণে কোনো ঝুঁকির পূর্ণ কাজে ইনভলভ হবেন না, তাহলে কিন্তু লস হতে পারে, ক্ষতি হতে পারে। আপনার কোনো আত্মীয় আপনাকে কোনো উপযোগী বা কোনো প্রতিবেশী আপনার উপযোগী কোনো বুদ্ধি দিতে পারে, অবশ্যই সেটা শোনার চেষ্টা, সেটা করবেন কি কোনো পরের কথা, চিন্তা সেটা নিজে যাচাই করে নেবেন। এবং আজকে আপনার জীবনসঙ্গী আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন, যেটা আপনি নিজেকে খুব ধন্য মনে করবেন। অবশ্যই আজকে কুকুরকে, বিড়ালকে বা কোনো পাখিকে আজকে কিছু খাবার দিন, আপনার মন মতো যেটাই সাধ্য হবে সেরকম দিতে পারেন, অবশ্যই ভালো হবে। চলে আসি তুলা রাশি। তুলা রাশি আজকে আপনি যে কাজই করুন না কেন, আজকে কিন্তু সেই কাজে একটু আপনি আনস্যাটিসফাই থাকবেন, মানে স্যাটিসফাইটা কমপ্লিট হবে না, অত কাজে একটু আটকে যাবে। আপনি যদি বিবাহিত হন, আপনি সন্তান থেকে অবশ্যই তাদের প্রতি কেয়ারি হন, যত্ন নিন। এবং আজকে কোনো কারণে আপনার অর্থ খরচ হতে হবে, পরে কিন্তু এটা নিয়ে খুব কষ্ট হবে, সুতরাং খরচ হবে, নিজেকে কন্ট্রোল হতে হবে। আপনার আজকে রাগ জেদ কন্ট্রোলে রাখুন, মাইনরলি বলছি রাগ জেদ কন্ট্রোলে রাখুন, কেন রাগের জন্য কিন্তু আপনার সুসম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, পরে কিন্তু এটা অনুশোচনা করবেন। আজকে কোনো কারণে আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে, যথেষ্ট রোমান্টিকতা দেখাতে পারেন এবং আপনি আপনার লাইফ পার্টনারের জন্য খুব অনুশোচনা করবেন, অর্থাৎ লাইফ পার্টনারকে খুব মিস করবেন আজকে। অবশ্যই যদি বাড়ির বড়দের আজকে পা ছুঁয়ে নমস্কার করুন এবং তাদের অবশ্যই সম্মান দেওয়ার চেষ্টা করুন, তাদের যদি কিছু আপনার সাধ্যে কুলায় অবশ্যই তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, মিষ্ট জাতীয় দ্রব্য খাবারের ব্যবস্থা, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকে অবশ্যই ফ্রিভাবে সময় কাটান এবং আপনি যদি অবিবাহিত হন, আপনি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আজ প্রেমিক প্রেমিকা একসাথে ঘুরতে যেতে পারেন, ফ্যামিলির লোকেদের সাথে আজ যথেষ্ট সময় কাটাতে পারেন, অর্থাৎ দিনটা আজ আপনার দিন এবং কোনো উৎসবে আপনি যেতে পারেন, কোনো অনুষ্ঠানে যেতে পারেন, ভালোবাসার মানুষের আজ সহায়তা পাবেন। আজকে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো এরকম কোনো কাজের মধ্যে যুক্ত থাকেন বা কোনো আপনার যদি কোনো মার্কেটিং লাইনে যুক্ত থাকেন, অবশ্যই আপনাকে যে খুব চাপের মধ্যে পড়তে হতে পারে, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু আপনার সাকসেস আসবে। কোনো আজ আত্মীয় বাড়িতে আসতে পারে বা আপনি যেতে পারেন, আজ কারো কারণে আপনার তার জন্য খরচ বাড়তে পারে। আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে একটা সুন্দর দিন উপহার দেবে। অবশ্যই যদি পারেন আপনি পুরুষ মানুষ হলে আপনার ডান হাতের রিং ফিঙ্গারে একটা রূপোর আংটি, প্লেন রূপোর আংটি, কোনো পাথর ছাড়া, আর আপনি যদি মহিলা হন
বাঁ হাতে রিং ফিঙ্গার একটা রূপোর আংটি পরুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি ধনুরাশি। ধনুরাশি আজকে অবশ্যই ফ্যামিলির লোকেদের সাথে সময় কাটাতে পারেন, যেটা আপনার জন্য ভালো হবে। এবং আজকে কোনো তাদের কোনো বিহেভিয়ার আপনার জন্য খুব আঘাত দিতে পারে, কিন্তু তারপরও মেজাজ হারাবেন না, কেন ধনুরাশি লোকেরা মাঝে মাঝে খুব মেজাজ হারিয়ে ফেলেন, এই জন্য সুসম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আজকে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। আজ যদি আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেন, তাহলে কিন্তু খুব বুঝে শুনে করবেন, কিন্তু যদি ঠিকমতো বুঝে শুনে করেন তাহলে কিন্তু ভবিষ্যতে লাভ পাবেন। এবং কোনো কেনাবেচার ব্যবসার সাথে জড়িত থাকেন, বা আপনি যদি কোনো আজকে কিছু বিক্রি করেন, তাহলে সেখানে আপনি লাভবান হবেন, সেখানেও আজকে লাভবান হবেন। এবং আজকে বেশি অসন্তুষ্ট মনোভাব রাখবেন না, লোকের সাথে একটু ফ্রি হয়ে কথা বলবেন। এবং আজকে কোনো ছোটোখাটো ঘুরতে যেতে পারেন, কিন্তু সেখানে সাবধান, সেখানে গিয়ে কোনো মানসিক চাপে পড়তে পারে, কোনো জিনিস চুরি বা লস হতে পারে। আজকে আপনার বিবাহিত লাইফটা অনেকটাই আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কীভাবে মেনটেন করেন। যদি সুন্দরভাবে মেনটেন করতে পারেন, আজকের দিনটা যথেষ্ট আপনার জন্য ভালো হবে। মানে প্রথম জীবনে হনিমুনের মতো আজ লাইফটা হতে পারে, যদি আপনি সেটা মেনটেন করতে পারেন। যদি আপনি বিবাহিত হন, আপনার বিবাহিত লাইফটা অনেকটাই ডিপেন্ড করবে যদি আপনি সুন্দরভাবে জিনিসটা মেনটেন করতে পারেন। অবশ্যই বাড়ির কোনো বয়স্ক লোককে আজকে কিছু গিফট দিন। বাড়ির কোনো বয়স্ক, সে আপনার মা হোক, ঠাকুমা হোক, বাবা হোক, বা দাদু হোক, ঠাকুর দাদা হোক, যে হোক, বাড়ির বয়স্ক জ্যাঠা জেঠিমা এরকম কাউকে আপনি আজকে গিফট দিন, আপনার যথেষ্ট ভালো হবে। খাওয়ার দাওয়ার ব্যাপারে খুব কন্ট্রোলে থাকবেন, বেশি স্পাইসি খাবার খাবেন না। চলে আসি মকর রাশি। মকর রাশি আজকে অবশ্যই শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, মনও ঠিক থাকবে। সন্তান নিয়ে যে টেনশন আছে সে অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এবং আজকে যদি কোথাও কোনো আপনি ইনভেস্ট করেন, সেখানে যথেষ্ট লাভজনক হবে। আপনার ফ্যামিলির লোকেদের সাথে যথেষ্ট গুড রিলেশন হবে, তারা আপনাকে যদি ডিমান্ড করতেন সেটা আপনি হয়তো মেটানোর চেষ্টাও করবেন, তার জন্য কিন্তু খরচ হতে পারে। প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কাজের জায়গাটা হয়তো কিছুটা একটু চাপ হতে পারে। এবং আজকে কোনো লোকের সাথে দেখা হলো, তার বিহেভিয়ার আপনি একটু বিরক্তি প্রকাশ করতে পারেন। এবং আজকে আপনার যদি ঠিকমতো মেনটেন করতে পারেন, আজকে অনেকাংশে দিনটা আপনার হবে। আজকে কোনো কারণে আপনাকে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের ফ্যামিলির মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করছে, কোনো আপনাকে ভুল বুদ্ধি দেবে। সুতরাং বাইরের লোককে ফ্যামিলির লোকের মধ্যে ইনভলভ হতে দেবেন না, মকর রাশির লোকেদের বলে দিলাম। অবশ্যই আজ ফ্যামিলির লোকেরা সবাই মিলে কোনো ছোটোখাটো কোথাও ঘুরতে যান, আপনার জন্য ভালো হবে। এবং আজ ফ্যামিলির লোকেদের সময় কাটান, কিছু হালকা খাওয়া দাওয়া করুন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো। এটা প্রতিকার হিসেবে বললাম। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজ অবশ্যই আপনার দিনটা অনেকাংশে বেটার হবে যদি আপনি সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারেন। এবং কোনো প্রতিবেশী আপনার কাছে ধার চাইতে পারে, কিন্তু সেটা দেওয়ার আগে 5 বার ভাববেন, কেননা আপনি ধার দিলে কিন্তু টাকা ফেরত এর আগেও পাননি, এখনও যে দিলে টাকা পাবেন বলে সন্দেহ আছে, কেননা সেটা বুঝেছেন, কেন আপনার টাকাটা ধরে নিলে টাকাটা লসই হচ্ছে। এবং আজকে আপনি কোনো নতুন কোনো লোকের সাথে যোগাযোগ হতে পারে, আপনার জীবনসঙ্গী আজ নতুন করে প্রেমে পড়তে পারে, আপনি আজ কারোর প্রেমে পড়তে পারেন, বা আপনার প্রেমেও আজ কেউ পড়তে পারে। খাদ্যের ব্যাপারে সাবধানে, কারণ শরীর স্বাস্থ্য একটু গরমে ডিস্টার্ব হতে পারে, আজকে কর্মসূত্রে কোনো বাইরে যেতে হতে পারে। আর্থিক জায়গাটা অর্থ হয়তো আসতে গিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, কেন কোনো জায়গায় দেখা গেলো আপনি যেন কনফার্ম যে অর্থ আসবেই, সেই জায়গাটা তো আটকে গেল, হয়তো পরে আসবে। এবং বিবাহিত জীবনটা আপনাকে আজ যথেষ্ট একটা সুন্দর দিন উপহার দেবে। অবশ্যই যদি পারেন আজকে আপনার বাড়িতে যে রান্না হবে, সেই রান্নাতে আপনার খাবারে হলুদ ছাড়া কোনো খাবার খান, হলুদ ছাড়া কোনো খাবারটা খান, তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি মীন রাশি। অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে একটু যত্ন নিতে হবে, কিন্তু বেশি টেনশন নেওয়ার দরকার নেই, বেশি এটা নিয়ে চাপ না, একটু ব্যায়াম যোগার মধ্যে ইনভলভ হয়ে যথেষ্ট ভালো হবে। আপনার মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট এসে যাবে। কোনো অর্থনীতি জায়গাটা যথেষ্ট এতদিন ধরে ঝুলেছে, সেই জায়গাটা চূড়ান্ত জায়গায় আসবে, অর্থাৎ ভালো হবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো, সেখানে কোনো খরচ হতে পারে, তাদের জন্য খাওয়া দাওয়া কেনাকাটি এই জন্য খরচ হতে পারে। কোনো আজ প্রতিশ্রুতি পূরণ করতে আপনি সক্ষম হবেন না, তার জন্য কিন্তু সম্পর্কটা কারোর সাথে ডিস্টার্ব হতে, হয়তো কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আপনি মেনটেন করতে না পারায় সেই জায়গাটা একটু ডিস্টার্ব। বিশেষ করে আপনার প্রেমিক বা প্রেমিকা বা লাইফ পার্টনার সাথে এই সম্পর্কটা একটু চিট ধরতে হবে, সেটা আপনাকে অ্যাডজাস্ট করে দেবে যে পরে আমি সেটা মেনটেন করে দেবো। আর আজকে আপনি যদি সন্তানের সাথে একটু সময় কাটান, আপনার সন্তান আপনার সাথে যথেষ্ট একদম ইন্টিমেসি হয়ে থাকবে, ও যথেষ্ট ভালো মেলামেশাটা ভালো হবে। এবং আজকে যদি
কোনো অনুষ্ঠানে যান সেখানে নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে এবং নিজের ওয়ালেটের ব্যাপারে একটু ইয়ে রাখবেন, নাহলে সেখানে কোনো লস হতে পারে আপনার। অবশ্যই যদি পারেন আজকে আপনি কোনো মন্দিরে গিয়ে 5 ফল দিয়ে পুজো দিন। 5 গোটা ফল, বারবার বলছি গোটা ফল দিয়ে পুজো দিন। আপনার যে নেগেটিভিটি আছে সেটা অনেকটাই কেটে যাবে। যাই হোক, একটা ওভারঅল আপনার কাছে প্রেডিকশন দিলাম, কিন্তু প্রত্যেক দিন দিয়ে আমি দিচ্ছি, আজকেও সে একই অবস্থায় বলছি যে এটা ওভারঅল প্রেডিকশন। এটা নিয়ে যে সবারই যে 100% মিলে তা নয়, কিন্তু উপাচারগুলো প্রত্যেকটাই খুব বুঝে শুনেই দিই, আপনারা করার মতো বা করলে যথেষ্ট রেজাল্ট পাবেন। আর একটাই রিকোয়েস্ট, আমার আরেকটা চ্যানেল রয়েছে, এটা যেমন দিগদর্শন চ্যানেল, আরেকটা সেম চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেখানে আমি নানা রকম ট্রানজিট নিয়ে ডিসকাশন করছি, সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, দেখবেন ওখানে নতুন নতুন প্রোগ্রামগুলো আপনার কাছে অনেক আগে চলে যাবে। আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা অন করবেন, যত লোকেকে শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বার ফোন করে নেবেন। বুকিং নাম্বারটা অলরেডি আপনাদের এত মুখস্থ হয়ে গেছে, 8910973325। আরেকটা হচ্ছে 9433960106। এই দুটো বুকিং নাম্বার। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাত মুখ দেখেই বিচারটা পাবেন। আর যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান তারাও পাবেন, যারা চেম্বারে আসছেন তারাও যোগাযোগ করেন। সব রকম সুযোগ সুবিধা রয়েছে, খালি একটু কষ্ট করে বুকিং নাম্বার ফোন করে আপনি ইন ডিটেল জেনে নিতে। আজ নমস্কার, সারাটা দিন আপনাদের ভালো কাটুক।